জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের ঐক্যের আহ্বান জানিয়ে ব্রাজিলে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30। বেলেম শহরে চলা 2 সপ্তাহের এই সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের 150টি দেশের প্রতিনিধিরা। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়ন, উন্নত দেশগুলোর দায়িত্বশীলতা ও পুরনো প্রতিশ্রুতির বাস্তবায়ন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ব্রাজিলের বেলেম শহরে অ্যামাজন রেনফরেস্টের কাছে অনুষ্ঠিত হচ্ছে এবারের 30তম বার্ষিক জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30। সম্মেলনের শুরুতে জলবায়ু সংকটের ভয়াবহতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। তাতে বলা হয়, জলবায়ু সংকটের জেরে গত 1 দশকে 25 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এবারের সম্মেলনে পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক দেশ ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, বন উজাড় রোধ, জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা কমানো এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে এখনই একটি কর্মপরিকল্পনা দরকার। সম্মেলনে এরই মধ্যে প্রতিশ্রুতি হিসেবে এসেছে $500 কোটি বেশি অর্থ। মূলত বনের গাছ সুরক্ষায় গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোর জন্য এই তহবিল ব্যবহার করা হবে। এবারের সম্মেলনে 190টিরও বেশি দেশের 50,000 মানুষ অংশ নিচ্ছেন। গত বছরের সম্মেলনে ধনী দেশগুলো জলবায়ু বিপর্যয়ের ধাক্কা সামলাতে দরিদ্র দেশগুলোর জন্য $300 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনও সেখান থেকে কোনো অর্থ বিতরণ হয়নি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।